হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা কেমন আছো কমেন্টে জানিও। আর আমি খুব 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 ভালো আছি। আমি বলতে আমরা সবাই, সোনা মোনা বাবু বাবু কিন্তু মাঝখানে ঘুমিয়েছে। তো আমার ফোর মোনেশনের ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা, প্রায় 6টার সময়, একদম ঘড়ি দেখে। তার আগেই আমি জেগেছিলাম, কিন্তু বসে বসে মোবাইল ঘাটাঘাটি করছিলাম। তারপর মানে আজানটার সময় যখন আজান দেয় তখনই কিন্তু আমার ঘুম ভেঙে গেছিলো। তারপরে মোবাইল ঘাটাঘাটি করছিলাম। তারপরে দেখছি মা উঠলো, মা উঠে বাসি ঝাড়ঝাটা দিচ্ছে। তারপরে আমি ঘুম থেকে উঠে মানে বিছানা থেকে বেরিয়ে পুরো ঘরটা মুছলাম, মানে পুরো বাড়ির ভিতরটা। তারপরে বাইরেটা ঝাড়ঝাটা দিলাম। ঝাড়ঝাটা বলতে ওই যে জল দিয়ে পুরো পরিষ্কার করে ঝাড়ফাট দিলাম। আর দিয়ে মুখটা ধুয়ে তোমাদের দাদা ভাই মা আমার জন্য চা করলাম। তো মা আজকে কী যে হলো, বলছে দুধ চাই খাবো, লাল চা খাবো না। অন্যদিন চা করলে দু রকমের চা করতে হয়, লাল চা দুধ চা। তো আজকে আবার মা দুধ চা খেলো, তো লাল চা করলাম না। আর যাবো এখন স্নান করতে। মানে চা খেয়ে সবাই নিজের নিজের ডিউটি। তোমাদের দাদাভাই চা খেয়ে গেল দোকানে, আমি চা খেয়ে এখন স্নান করব। আর মা চা খেয়ে গেল বেগুনের জমিতে। আর এখন বাবু সোনামোনা বিছানায় শুয়ে আছে। তো সোনায় ঘুমিয়েছিল ওর ঠাম্মির ঘরে, কিন্তু আমি যেহেতু স্নান করতে যাচ্ছি, বাবু যদি ঘুম থেকে উঠে কান্নাকাটি করে, সেই জন্য ও এখানে চলে আসলো আবার নিজে থেকেই। তো এখন ও মোবাইলটা দেখবে, ও কিন্তু ঘুমাচ্ছে না, জেগে আছে। তো ভাইয়ের দিকে ঘুরে মোবাইলটা দেখবি, ভাইকে দেখা যাবে, উল্টো দিকে দেখা যাবে। তো চলো স্নানটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। কিনে দিলাম বড় একটা কালো একটা গোলাপি। তিনবারে চা করা হলো, একবার পিসির জন্য, একবার আমার মাসতুতো দেওর আসলো ওর জন্য, তারপর আমাদের নিজেদের জন্য। তিনবারের চায়ের বাসন এগুলো। এটা বাবুর মুড়ির বাসন, বাবু এটাতে মুড়ি খেলো, তো একটু খেলো, বাকি মুড়িটা ফেলে দিলাম। আমার সাথেও বলতো ওটাই প্রবলেম না। কি গো খাওয়ার জিনিস তো আমি কি দিব বল। খাওয়া দাওয়া করে মা আর আমি একসাথে খেলাম। মা গরম গরম আলু ভাজা ভাজলো মশলা দিয়ে, তো আলু ভাজা আর বাসি শাক ছিল, লাফার শাক, আর বড়া ছিল, আর কি ছিল, তরকারি ছিল কালকের, মানে বাসি তরকারি, শাক আর বড়া আর আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম মা আর আমি একসাথে। মা খেয়ে এখন ওই গোবরের ঘুটে দিচ্ছে, আর আমি ভাতটা বসালাম, চাল ছেড়ে দিয়েছি। ঘুটে জ্বালাচ্ছে তো নিভে যাচ্ছে, মানে ঘুটেগুলো জ্বলে যাচ্ছে আর নিভে যাচ্ছে। যাই হোক, তো এখন ওদিকে ভাতটা হচ্ছে আর এদিকে সবজি কাটছি। আলু আছে, বেগুন আছে, পালং আছে, আর বাঁধাকপি, ফুলকপি, আর এই যে মটরশুঁটি, এগুলোর একটা পাঁচমিশালি তরকারি করছি। আর সজনে দিয়ে মাছের ঝোল করব। আর তোমাদের দাদাভাই এখনও খেতে আসেনি, কিন্তু অনেকগুলো বাসি ভাত আছে।
তো ভাতটা হওয়ার পরেই বাসি ভাতটা ভাজা করব, ভাত ভাজা। সোনাই প্রাইভেট গেছে, ওইও ভাত ভাজা খেতে ভালোবাসে। তো সবজিটা কাটা হয়ে যাক, মানে মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে যাক, আর তারপর পেঁয়াজ কাটবো। ভাতটা নামানোর পরেই ভাজা ভাতটা করবো। তোমাদের দাদাভাই এসে গরম গরম খাবে, এখনও দোকান থেকে আসেনি। তো যাই হোক, তাড়াতাড়ি কেটে নিই না। এখানে পেঁয়াজ আর কি বলে আদা কেটে রেখেছি, রসুন কাটা হয়নি, পরে কাটবো। এখানে যে ধুয়ে রেখেছি আলু, রসুন আর সজনে ডাঁটা। মাছের ঝোলে রসুন খাবো, রসুন খাওয়ার ইচ্ছে হয়েছে, তো 4টে রসুন দিয়েছি, 1, 2, 3টে আর একটা ভিতর দিকে আছে, 4টে। আর এখানে মাছ ভাজাগুলো হচ্ছে, সবজি হয়ে গেল আর ভাত হয়ে গেল, পাঁপড় ভাজা ভাজলাম। আর ভাত ভাজা যে করার ছিলাম, তো ভাত ভাজা করিনি, কারণ ভাতগুলো দেখছি একটু আলসা আলসা টাইপের হয়ে গেছে, সেই জন্য। তোমাদের দাদাভাই মুড়ি খেয়ে এখন দোকান চলে গেল। আসলে আমাদের গোডাউন ঘরের কাজ চলছে, তো কাজ প্রায় শেষের দিকে। আজকে শাটার লাগাচ্ছে, মিস্ত্রি কাজ করছে। তো দুটো মিস্ত্রি আছে, তাই দুটো কেনেতে করে মুড়ি পাঠিয়ে দিচ্ছি। মুড়ি, তরকারি, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিছু না। চাটা খাবে না বলে সেই জন্য চা করলাম না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। বাবুকে দলিয়ে দলিয়ে ঘুম পাড়ালাম, ওর স্নান দান সব হয়ে গেছে, খাওয়া দাওয়া, ভাত খাওয়া। আমি যখন রান্না করছিলাম তখনই মাকে ওকে ভাত দিয়ে দিয়েছিলাম, মা খাইয়ে দিয়েছে, তারপরে স্নান করিয়েছে। এখন ওর ঘুমানোর ইচ্ছে ছিল না, কিন্তু অনেকটা দোলালাম, তারপরে ঘুমালো। বালতিতে করে জল রাখা আছে, আর বালতির নিচে দিকে, একদম নিচে দেখা যাচ্ছে না, কাপড়টা আছে। পুরো বাড়িটা কিচ 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 কী অবস্থা বাড়ির। মুছামুছি করবো, চকচক চকচক করবে। সোনা মনে হয় এখন ছাদে গিয়ে স্নান করলো, শ্যাম্পু করলো দুজনেই। তারপরে এই যে মোনাকে আর স্নান করাতে হয় না, ও নিজেই একা একাই করতে পারে। হ্যাঁ, নিজে নিজে শ্যাম্পু করলো, চোখে ঝাল লাগেনি। আর এই যে ঝাল লাগে দিদি, তাই মুখে জল দিল। ও, তারপরে চিরুনি করে দিলাম, ক্রিম মাখিয়ে দিলাম, বডি লোশন লাগিয়ে দিলাম, জামা পরিয়ে দিলাম, প্যান্ট পরিয়ে দিলাম। উঠো, তোমার জামাটা দেখাও। আমার এটা গুড গার্ল। বাবু উঠে গেছে, বেশিক্ষণ ঘুমালো না। আর তোমাদের দাদাভাই পুজো করছে। আর মোবাইল দেখে, এখন বাবার সাথে ভাত খাবে। সন্ধ্যেবেলা কেউ ভাত খায়? পোকা নেই। ভাত রান্না হয়ে যাওয়ার পরে এই যে মানে আখাটাকে পুরো ঝাড় দিয়ে, আর আখাটা যে গরম ছিল না, তো এই ডিমগুলো গ্লাসে করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আখার ভিতরে। তো এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন সোনামোনাকে দিয়ে দিব। 2টো ডিম আছে, এগুলো সেন্টারের ডিম। সেন্টারে একদিন কাঁচা ডিম দিয়েছিল, তো রেখে দিয়েছিলাম। আবার ভাবছি বেশি দিন হয়ে গেলে আবার পচে যদি যায়, সেই জন্য সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এখন তোমাদের দাদা ভাই, হ্যাঁ ইস বাজে লাগছে, বাজে লাগছে। প্লাজোর সাথে টপ পর, ওটা অন্যদিন পরবি। প্লাজোটা সত্যি ছোট রে ওটা, ইস ছোট না,
তোমাদের দাদা ভাই সোনা মোনা দুজনকেই খেতে দিব, তিনজনকেই খেতে দিব। খুব দুষ্টু। বাবু ঘুমাবার জন্য না খুব বিরক্ত হয়ে গেছিল, তো আজকে মা সন্ধে জ্বালিয়েছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, বিছানায় ঘুমিয়ে গেছে। এই দেখো, আর সাইডে ঘুমিয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, মানে আমি আছি তো অত ভয় না। আর আমি না থাকলেও ও যদি সাইডে ঘুমায় না তো বালিশ দিয়ে দিই। আর শোনা, দিলি ওটা লাইটটা দিলাম আমার লাইটটা পড়ে যাবি না। সোনামোনা দুজনকেই পড়তে বসিয়েছি। তো সোনায় অঙ্ক বুঝতে পারছে না, ওকে অঙ্কগুলো বুঝিয়ে দিব। আর মোনার স্কুলে কিছু হোমওয়ার্ক দিয়েছে, ওগুলো এখন কমপ্লিট করব। কালকে সোমবার, আর কালকে শনিবারে ও পড়াগুলো দিয়েছিল, কিন্তু কালকে না ওকে পড়ানো যায়নি। বাবু খুব বিরক্ত করছিল। আর কি, বাবু যদি জেগে থাকে না, ওদেরকে যদি পড়তে বসায় তো একটাই ঝামেলা, বইয়ের পাতাগুলো ছিঁড়ে দেয়। তো আজকে ঘুমিয়ে গেছে, নিশ্চিন্তে ওরেও হোমওয়ার্কগুলো করাবো আর এরও অঙ্কটা বুঝিয়ে দিব। বাবার জন্য একটু রাখবো আর তোমাদেরকে দিব। আমি বাবা এনে খাবো। বাবার আসতে লেট আছে, তখন বাবা একাই খাবে, তুমি আর দিদি ভাইকে দেখবা, আমি আর বাবা খাবো। আমি বাবা এনে খাবো। আচ্ছা, তখনও খাবা, এখনো খাবা, ঠিক আছে? সন্ধ্যে থেকে ওদের বায়না শুরু হয়ে গেছে, মা আমি ভাত ভাজা খাবো। দুটোই, সোনাও বলছে মা আমি ভাত ভাজা খাবো, মোনাও বলছে মা আমি ভাত ভাজা খাবো। এবার মুখ ফুটে বলতে পারছি না যে কালকে করে দিব, কারণ কালকে যদি করি, কালকে হলো সোমবার, আর সোমবারের দিন যেহেতু নিরামিষ খাই আমি, তো আমিষ আমি খাবো না, আমিষ ছুবও না, এটাই হলো মেন কথা। তো এই যে করলাম শেষে, এখন তোমাদের দাদাভাই আসার সময় হয়ে গেছে দোকান থেকে, দোকান বন্ধ করে আসবে, তো সেই জন্য ভাবছি সকালবেলা কিন্তু করতে পারিনি, সকালবেলাও আমি করার ছিলাম, হ্যাঁ, কিন্তু ওই যে মানে ভাতগুলো আলসা টাইপের হয়ে গেছিলো, তো করিনি। আর এটা যে দুপুরে রান্না করেছিলাম, তো ওই ভাতটাই এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তাড়াতাড়ি, আমি না তোমাদের সাথে কথাই বলছি কিন্তু ওদেরকে দিচ্ছি না। তো এই যে এটা সোনার আর এটা মোনার। আচ্ছা, এটা তুমি এতটা খেতে পারবে না। এই মোনা খেতে পারবে না বেটা। তোমাকে একটু খেতে পারবো, তারপর আমি বেশ না বেশ দিব। এই চামচ দিচ্ছি, দাঁড়াও, ভাইকে দিবে না। তোমরা কি খাবো? না না, তোমরা খাবে না? না, আমি আমার পেটটা ভরা আছে। না না, একটু খাবা। আচ্ছা, পরে দেখা যাবে। তুমি রান্না করবে, তুমি অ্যাকচুয়ালি আমরা চারজনই খাবো, শুধু বাবু তুমি না খেলে সোনা মোনা আমি তোমাদের দাদা ভাই। কিন্তু কি বলতো, সন্ধ্যের দিকে আমি খেলাম তো, দাঁড়া একটা দিতে হবে। সন্ধ্যের দিকে যেহেতু আমি খেয়েছি, পেটটা ভরা আছে, শুধু একটু খাবো ভাত ভাজা, আর কিছু না।